দর্শক, মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, নাইকো দুর্নীতি মামলার রায়ের বিস্তারিত আমাদের জানাবেন। রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবীরা কি বলছেন? আইরিন, আপনি জানেন যে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আদালত যেটি বলেছে, এই আসামিদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কিন্তু আসলে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ। এই মামলার একজন আইনজীবী রয়েছেন আমাদের সাথে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। আপনি আমাদেরকে ছোট করে বলবেন যে আসলে আদালত কি বলেছেন। না, আমি হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে এবং আমার সাথে ছিলেন হচ্ছে জাহিদুল ইসলাম কোয়েল। আচ্ছা, হান্নান ভুইয়া। আচ্ছা, আদালত যেটা বলছে হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের নাম এফআইআর ছিল না। প্রথমত উনি টেন্ডার কমিটিতে ছিলেন না, উনি এই মামলার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। একটা কি করলেন, সেলিম ভুইয়া নামে একজন আসামিকে আচ্ছা হ্যাঁ বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলছেন যে উনি তো এই মামলার কোনো আপনার এটা তো ধারাবাহিকতা ছিল, শেখ হাসিনার কাজের একটা ধারাবাহিকতা ছিল এবং উনি কোনো কিছু টেন্ডারে কোনো কিছু অনুমোদন করেনি এবং কোনো সাক্ষী, একটা সাক্ষী ৩৯টা সাক্ষীর মধ্যে একটা সাক্ষীও তার নাম বলেনি, উনার কথা বলেনি। এটা শুধুমাত্র তাকে মেলাইন করার জন্য, হয়রানি করার জন্য এই মামলাটা করা হয়েছে। আইরিন, আসলে যেমনটা শুনছিলেন, এই যে নাইকো দুর্নীতি সেটি কিন্তু আসলে শেখ হাসিনার সময় থেকে নাইকোর সাথে, কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে যে চুক্তি সেটি হয়েছিল, পরবর্তী খালেদা জিয়া সরকার এসে কিন্তু সেটি জাস্ট বাস্তবায়ন করেছেন। এবং সে কারণে বিএনপির আইনজীবীরা যেটি বলেছেন যে এই ঘটনায় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটি শেখ হাসিনার সময় হয়েছে এবং তার সাথে বেগম খালেদা জিয়া এবং গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যান্য যারা আসামি রয়েছেন তার কোনো মতেই যুক্ত নয় এবং আদালত কিন্তু সে কারণে এই সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। আইরিন, ধন্যবাদ নাবিল।